হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, বাংলার যে প্রথম সেমিস্টার যে রয়েছে, প্রথম সেমিস্টারের বাংলা পাঠ্যপুস্তক বইয়ের একটা কবিতা নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, পুরো ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেবো। কবিতাটার নাম দেখো এখানে দেওয়াই আছে স্ক্রিনে, সাম্যবাদী যে কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা, সেটা নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। ঠিক আছে, দেখো প্রথমে এই কবিতার আলোচনার বিষয় শুরু করার আগে আমরা প্রথমে লেখক সম্পর্কে একটু জেনে নিই। দেখো এই যে কাজী নজরুল ইসলাম যিনি আছেন, ঠিক আছে, আমরা সবাই শুনেছি, প্রত্যেকেই তার নামে শুনেছি। কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন বিদ্রোহী কবি। ঠিক আছে, দেশে যে আর কি যে সমস্ত অন্যায় হচ্ছিল, ব্রিটিশরা যে আমাদের এই আর কি দেশে অন্যায় করে চলছিল, ঠিক আছে, তো তার বিরুদ্ধে কিন্তু তিনি সরাসরি প্রতিবাদ করেন। ঠিক আছে, যে কারণে তাকে কিন্তু অনেকবার কারারুদ্ধ করেছেন ব্রিটিশ সরকাররা। ঠিক আছে, তারপরে কিন্তু তিনি থামেন। তারপরে আজকে একটা কবিতা আমরা দেখতে পারবো, জলজন্ত উদাহরণ, যেখানে তিনি মানুষের মধ্যে মানবিকতার যে চেতনা সেটা কিন্তু তিনি বৃদ্ধি করেছেন। ঠিক আছে, মানে এই যে সাম্প্রদায়িক যে একটা বিভাগ সেটাকে কিন্তু তিনি ভেঙে মানুষের মধ্যে মেলবন্ধন করার কিন্তু তৈরি করেছেন। যেখানে আজকে কবিতাটা পাঠ করলে আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো তিনি কি সুন্দরভাবে বিশ্লেষণ কিন্তু করেছেন তার কবিতায়, একটা সাম্প্রদায়িক মেলবন্ধন কিন্তু তিনি তৈরি করেছেন তার কবিতার মধ্যে বা তার লেখনীর মধ্যে। ঠিক আছে, এখানে লেখক পরিচিতি সম্পর্কে দেখো দেওয়া আছে। ঠিক আছে, এই লেখক পরিচিতির তোমরা যদি একটু পাঠ করে বুঝতে পারবে, কারণ এই জায়গাগুলো থেকে যে কাব্যগ্রন্থগুলি যে আছে সেখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আসে, একটু দেখে নেবে। আমি কবিতার আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু শর্টই করে তোমাদেরকে বলে দিলাম। দেখো প্রথমে বলেছি এই যে কবিতা যে রয়েছে, আজকের কবিতা সাম্যবাদী কবিতা নিয়ে। দেখো নামটা শুনে আমরা বুঝতে পারছি সাম্য, সাম্য শব্দের অর্থ হচ্ছিল সমান, যেখানে প্রত্যেকটা মানুষই যে আসলে সমান। খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে কিন্তু একটা তিনি সাম্প্রদায়িক মেলবন্ধন ঘটিয়েছে। প্রথম লাইনে দেখো তিনি কি বলছেন, প্রথম লাইনে কবি বলছে যে গাহি সাম্যের গান। সাম্য শব্দের অর্থ হচ্ছে হলো সমান। ঠিক আছে, বলছে গাহি সাম্যের গান। কি বলছে, যেখানে আসিয়া এক হয়ে গেছে বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। ঠিক আছে, খুব সুন্দরভাবে বলছে, যেখানে প্রত্যেকটা সম্প্রদায়, দেখো এখানে এক একটা সম্প্রদায় নাম বলে দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ধর্মের যে সম্প্রদায়, যেখানে সব জায়গায় গিয়ে কিন্তু এক জায়গায় এসে মিশছে। ঠিক আছে, কি বলছে, গাহি সাম্যের গান। আবার বলছে গাহি সাম্যের গান। তাহলে সব যে আর কি সম্প্রদায় যে রয়েছে সব কিন্তু শেষমেশ এক জায়গায় এসেই মিশছে। বলছে কি, তারপরে লাইন আমরা পাঠ করলে আরো ভালো বুঝতে পারবো। বলছে কে তুমি, পার্সি জৈন হুইদি, তারপরে সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও। খুব সুন্দরভাবে বলছে যে কে তুমি, তুমি নিজেকে যেইভাবেই বলো। ঠিক আছে, রাস্তায় যখন তুমি হেঁটে যাবে, তোমাকে যখন জিজ্ঞেস করবে যে কে তুমি, তখন কিন্তু তুমি বলবে না যে আমি হিন্দু বা আমি মুসলিম। তার কাছে আসল পরিচয় হচ্ছে যে আমি একজন মানুষ। ঠিক আছে, এটা হচ্ছে আসল পরিচয়। তাই বলছে কে তুমি, সে তুমি যেই হও না কেন, তুমি কিন্তু তোমার আসল পরিচয়, যার মধ্যে মানবিক বোধ আছে, তিনি কিন্তু একটা উদাহরণ দিবে যে আমি হচ্ছে একজন মানুষ। ঠিক আছে, তাই বলছে এই যে দেখো তারপরে কি বলছে, যে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব দাও। এই যে আমরা কি করি, আমাদের যখন ছোটবেলা থেকে আমাদের কি করা হয়, পিঠে একটা ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়, সেখানে আমরা যে কিতাব নিয়ে যাই। ঠিক আছে, বা যে কিতাবগুলো আমরা বহন করি, তাই বলছে যা খুশি পুঁথি বা কিতাব তুমি বহন করো। তারপরে বলছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, এখানে বিভিন্ন যে আর কি ধর্ম যে রয়েছে, বিভিন্ন ধর্মের যে শাস্ত্রগ্রন্থগুলো রয়েছে তাদের নামগুলো বলেছে। ঠিক আছে, তো যতই তুমি গ্রন্থ, যতই বা তুমি শাস্ত্র, যতই পুঁথি পড়ো না কেন, পাঠ করো না কেন, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, মানে বিভিন্ন গ্রন্থের নামগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, বিভিন্ন ধর্মশাস্ত্রে যতই কেতাব, যতই পুঁথি তুমি পড়ো না কেন, কিন্তু এই সব পণ্ডাশ্রম। পণ্ডাশ্রম শব্দের অর্থ বলছে কি, বেকার। ঠিক আছে, তাহলে এই সব কিছু কিন্তু তোমার বেকার। কেন বেকার, তার কারণগুলো এখানে বলছে মগজে হানিছ শুলি, শুল, মগজে হানিছ শুল, এই শুল শব্দের অর্থ হলো ত্রিশূল। ঠিক আছে, মানে ত্রিশূল কি হয়, ত্রিশূল মানে
আমরা যতই সমস্ত কিছু পাঠ করি না কেন, এত পুঁথি পাঠ করি না কেন, সব কিছুই কি আমাদের মগজে ত্রিশূলের মতো ঢুকবে। কেন সেটা ঢুকবে বলছে, দোকানে কেন দর কষাকষি পথে ফোটে তাজা ফুল। তো আমরা কি করি, দোকানে গিয়ে দর কষাকষি করি, গিয়ে দোকানে আমরা দেখি অনেক ফুল সেখানে থাকে, সব থেকে সুন্দর ফুল সেটা কিন্তু আমরা বেছে নিই, ঠিক আছে, দর কষাকষি করি। কিন্তু পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, ঠিক আছে। তাই বলছে যে দোকানে গিয়ে আমরা দর কষাকষি করি, কিন্তু পথে কি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। কেন সেই জায়গাটা, একটা জায়গা তোমাদেরকে বললাম না, পণ্ডাশ্রম বললো যদি তোমার মধ্যে মানবিক যে চেতনা, সেই চেতনায় যদি বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু তোমাদের এত পাঠ্য পুঁথি এগুলো পড়ে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। তাই বলছে, দেখো তারপরে তাই বলছে যে তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জন্ম। তাহলে এত কেতাব পড়ছো, সমস্ত কেতাব কিন্তু তোমার মধ্যেই আছে, মানে তোমার হৃদয়ের মধ্যেই কিন্তু আছে। আমরা বাইরে গিয়ে খোঁজাখুঁজি করি, কিন্তু আমাদের নিজের ভিতরের মধ্যে কিন্তু সেটা আছে। তাই বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে সমস্ত শাস্ত্র কিন্তু তোমাদের পাঠ করতে হবে না, নিজের যদি প্রাণটা বা হৃদয় দিয়ে যদি তুমি দেখো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো পুঁথি পড়তে হচ্ছে না, সমস্ত জ্ঞান কিন্তু তোমার নিজের মধ্যেই আছে। তাই বলছে তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। এই যে সকল ধর্ম কিন্তু তোমার মধ্যেই আছে, আর সকল যুগে যে বিভিন্ন ভগবানরা যে বিভিন্ন অবতার নিয়েছে সেটা কিন্তু তোমার মধ্যেই আছে। তাই বলছে তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। তাই আমরা কি করি, আমরা মন্দিরে গিয়ে খুঁজি, ঠিক আছে, মন্দিরে গিয়ে একটা পাথরের মূর্তির মধ্যে ভগবান খুঁজি। তো বলছে যদি আমরা এই হৃদয়ের মন্দিরের মধ্যে তাকে খুঁজে না পাই, তাহলে কিন্তু সেই মন্দিরে গিয়ে কিন্তু আমরা সেই ভগবানকে খুঁজে পাবো না। তাই ভিতর থেকে কিন্তু ভগবান দেখছে, হাসছে, বলছে আমি তোর এই হৃদয়ের ভিতরেই আছি। এই হৃদয় যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে কিন্তু সেই মন্দিরে একটা পাথরের মধ্যে গিয়েও কিন্তু আমরা তাকে দর্শন করতে পারবো না। তাই বলছে ঠাকুর দেবতাকে আমরা মৃত আর কি পুঁথি কঙ্কালে খুঁজে বেড়াচ্ছি। তাই বলছে কে এখানে এই কথাটা বলে দিয়েছে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরে। তাহলে হৃদয় থেকে কিন্তু তিনি হাসছেন, বলছে আমাকে বাইরে খুঁজে বেড়াচ্ছিস, আমি কিন্তু তোর ভিতরেই আছি। তাই বলছে বন্ধু বলিনি ঝুট। এখানে শেষমেশ বলছে বন্ধু এত কথা যে আমি বললাম এগুলো কিন্তু ঝুট বলিনি, ঠিক আছে। এখানে এসে লুটেরা পড়ে সকল রাজার সকল রাজমুকুট। তাহলে এই হৃদয়ের মধ্যে কিন্তু এসে সকল রাজমুকুট লুকিয়ে পড়ে। একটা রাজা, সে রাজা যদি হৃদয়বান হয়, প্রজাদের কথা ভাবে, তাহলে কিন্তু তাকে সবাই কি করে, মাথায় তুলে রাখে। তো তাকে কি করতে হবে, তাকে কিন্তু একটা স্বচ্ছ হৃদয়ের মানুষ হতে হবে। এবং এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। তাহলে বাইরে গিয়ে কিন্তু এই মথুরা বৃন্দাবন যে বিভিন্ন আর কি ধাম রয়েছে, সেটা কিন্তু আমাদের ঘুরতে হবে না, আমাদের এই হৃদয় মন্দিরে কিন্তু সমস্ত বিরাজমান। তাই বলছে বুধগয়া, জেরুজালেম, এই মদিনা, কাবা ভবন সমস্ত যে রয়েছে, ঠিক আছে, সমস্ত আর কি যে বিভিন্ন ধর্মের যে ধাম রয়েছে, সব ধাম সম্পর্কেই বলেছে, সমস্ত কিছু কিন্তু আমাদের এই হৃদয়ে আছে। তাই বলছে মসজিদ, এই মন্দির, গির্জা, এই হৃদয়, মানে সব কিছুই হচ্ছে আমাদের এই হৃদয়। তারপরে কি বলছে, এখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়, ঠিক আছে। তার মানে এই হৃদয় থেকে কিন্তু ঈশা মুসা তার সত্যের পরিচয় পেল। বলছে এই রণভূমি, কি বলছে যে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। তাহলে বাঁশির কিশোর বলতে কৃষ্ণের কথা বলছে। কৃষ্ণ কিন্তু এই রণভূমে বলতে এই হৃদয় থেকে কিন্তু তার গীতা যে রয়েছে, আমরা সকলেই যে আর কি পাঠ করি, সেই গীতা কিন্তু তিনি এই হৃদয় থেকেই কিন্তু আর কি শোনালেন অর্জুনকে। তারপরে বলছে এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। তাহলে এই হৃদয় থেকেই কিন্তু তাদের এই ডাক, তাদের এই জ্ঞান কিন্তু সঞ্চার হয়েছে, ঠিক আছে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এখানেই বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে খুব সুন্দরভাবে লাস্ট লাইনে কিন্তু তিনি সার মর্মটা বলে দিল এই কবিতার, যে এই হৃদয়কে আগে স্বচ্ছ হতে হবে। এই হৃদয় থেকে সুন্দর কোনো মন্দির বা কাবা কিন্তু কোনো স্থানে নাই, ঠিক আছে, মানে সব কিছু কিন্তু এই হৃদয়ের মধ্যে বিরাজমান। তাহলে খুব সুন্দর একটা কবিতা, সাম্যবাদী কবিতা, কবি কাজী নজরুল ইসলামের লেখা। এখানে কবির লেখক পরিচয় রয়েছে। তাহলে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আর এখানে দেখো একটু ইনফরমেশন দেওয়া আছে, এখানে দুটি নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তারপরে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি সমস্ত ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি, ঠিক আছে। তাহলে আজকে আলোচনার বিষয় আমার এতটাই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।